হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আমি আবার চলে এসেছি আমাদের সোনারপুরের ইস্কনের সেই গৌরাঙ্গ রাধেশ্যাম মন্দিরে, যে মন্দিরটা আমাদের সকলের চেষ্টায় একটু একটু করে গড়ে উঠছে। এর আগেও আমি তোমাদের দেখিয়েছি এই মন্দিরটা। মন্দিরে অবস্থান করছেন গৌরাঙ্গ মহাপ্রভু এবং রাধেশ্যাম। মন্দিরটা এখনও অসম্পূর্ণ, কাজ চলছে, তারই মাঝে ভগবানের সেবা পূজাও চলছে। এই মন্দিরের উন্নতিকল্পে কেউ যদি দান করতে চান অবশ্যই করতে পারেন, কারণ মন্দিরটা সবার চেষ্টায়, সবার সহযোগিতায় একটা সুন্দরভাবে গড়ে উঠতে পারে, যেভাবে ইস্কন মায়াপুরে গড়ে উঠেছে বা অন্যান্য ইস্কন মন্দির সকলের চেষ্টায়। আমাদের এখানে গোমাতারা রয়েছে, গোশালাও রয়েছে। একজন মাতাজি প্রথম যখন এই মন্দিরটা তৈরি হয়, বাঁশের মানে বেড়ার ঘর ছিল, তখন একটা গোমাতাকে দান করেছিলেন। আস্তে আস্তে সেটা বাড়তে বাড়তে এখন 40টা গোমাতা হয়ে গেছে। তো আমাদের এখানে যারা গোমাতার জন্যেও সেবা দিতে চান বা গোমাতার সেবা করতে চান, তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। গোমাতা মানে গোপাল সেবা হয়, গোমাতাকে সেবা করার অর্থ। আমি এবার চলে যাচ্ছি আমাদের অস্থায়ী, যেখানে এখন আমাদের ভগবানের ভোগ রান্না হয়, সেখানে চলে যাচ্ছি। তো এখানে তার আগে আমি একটু দেখিয়ে নিই, এখানে আমাদের গোমাতার এই যে গোশালাটা, এই গোশালাটায় আর জায়গা হয় না। তো এখানে আমরা আজকে বিশেষ কারণে উপস্থিত হয়েছি। আমাদের ইষ্টগোষ্ঠীর একটি মিটিং আছে, তো সেখানে সকল ভক্তরা, যারা লিডাররা, তারা এসে উপস্থিত হয়েছেন এবং প্রভু এক এক করে তার বক্তব্য রাখছেন। ইষ্টগোষ্ঠীর মিটিংয়ের পরে ভগবানের ভোগারতি হবে, সেজন্যে সমস্ত প্লেটগুলো সাজিয়ে নেওয়া হয়েছে। ইতিমধ্যে ভগবানের ভোগ নিবেদনও করা হয়ে গেছে। পরে আমি দেখাচ্ছি কী কী ভোগ ভগবানকে দেওয়া হয়েছিল। তো এই ভোগগুলো এখন নিয়ে সোজা চলে যাবে আমাদের যেখানে ভগবানের ভোগ রান্না হয় সেই রান্নাঘরে। এবং আপনারা যে কোনো দিন এসে এখানে বিনামূল্যে প্রসাদ পেতে পারেন। এখানে প্রসাদ গ্রহণ করার জন্য কোনো অর্থ লাগে না। আর এই প্রসাদগুলো সবই অপ্রাকৃত প্রসাদ। ভগবানের ভোগ চলে যাচ্ছে রান্নাঘরে, সেখানে গিয়ে আমি দেখাচ্ছি এই ভোগগুলো নিয়ে কি করা হবে। তো আমরা সকলেই এই মন্দিরে সেবা কাজ চালিয়ে যাই। তো এই প্লেটগুলো সাজানো হয়ে গেছে, আরতি করবেন, আর প্রভু এবং সকলেই আমরা আরতি করব। এবং এখানে মাতাজিরা পদ্ম ফুল ফোটাচ্ছে ভগবানের চরণে নিবেদন করবে বলে। সুন্দর করে তারা ফুটিয়ে চলেছে। এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে, দেখতে আপনাদের দেখাই কি কি ভোগ আজকে ভগবানের জন্য ছিল। ছিল অন্ন, ছিল ডাল, ছিল পেঁপে আলু ছোলা দিয়ে সবজি, ছিল পাঁপড় ভাজা, পনির আলু পটলের রসা, ছিল ঢ্যাঁড়স ভাজা, ছিল থোড়ের কোপ্তা, ছিল নারকেল নাড়ু, মিষ্টি, লেবু এবং চাটনি ছিল একটা, চালতার চাটনি। তো আমি দেখাচ্ছি। আর ছিল পরমান্ন। এবং সব প্রসাদগুলো এবারে এক জায়গায় এনে যে অনেক যে প্রসাদ তৈরি হয়েছিল, সেগুলোর মধ্যে এই প্রসাদগুলোকে মিশিয়ে দেওয়া হবে। বালতিতে বালতিতে সব তোলা হয়ে গেছে। সকলে যে আমার পরমান্নটা ঢালা হয়েছে এবং বাকি পরমান্ন এনেও এর মধ্যে মিশিয়ে নেওয়া হবে। আর একে একে সমস্ত প্রসাদগুলো মিশিয়ে আমরা চলে যাবে সবাই, ওই যেখানে প্রসাদ গ্রহণ করবে সবাই পাবে আর কি। আর আমাদের এখানে মাতাজিরা এসে খুব উৎসাহের সঙ্গে সেবার কাজ করে। মাতাজিরা সমস্ত প্রসাদগুলো নিয়ে সবাই অন্য যে এগুলো ছিল বড় বড় জায়গায়, সেগুলোতে প্রসাদগুলো এই যে ঢেলে মিশিয়ে নিচ্ছে। এবং সকলে এই কাজে সবাই সবাইকে সাহায্য করছে। এবং এখানে ছিল আর একটা জিনিস ছিল, সেটা হলো চালতার চাটনি ভগবানের জন্য। আর এইটা হচ্ছে রন্ধনশালা, মানে এখানে ভগবানের ভোগ তৈরি হয়। এখনও
এটা অস্থায়ী, এখনও সেইভাবে পাকাপাকিভাবে গড়ে ওঠেনি, আস্তে আস্তে তৈরি হয়ে উঠছে। এখানে মাতাজিরা সেবার কাজ করছে, সকলেই টুকটাক করে কিছু না কিছু করে এখানে এসে। তা এবার এই প্রসাদগুলো সব চলে যাবে এতে। এদিকে ফুল কোচানো হচ্ছিল, সকলে অঞ্জলি দেবে, আর থালাও, আরতিরও থালা সাজানো হয়ে গিয়েছিল। তো এখন প্রভু, বিভিন্ন ভক্তরা যারা এসছে তারা অনেক মালা নিয়ে এসছিল, গৌরাঙ্গ রাধেশ্যামকে পরানো হচ্ছে এবং সকলেই সেই কাজে প্রভুকে সাহায্য করছেন। আর আমাদের গৌরাঙ্গ রাধেশ্যাম সেজে উঠছেন। এখন আমরা সকলে মন্দির গৌরাঙ্গ রাধেশ্যামকে পরিক্রমা করছে, ওদের সাথে আমিও একটু পরিক্রমা করে নেব। আমি আগে দেখাচ্ছি যে এই কীভাবে আমাদের এই পথটায় পরিক্রমা হয়। সবাই পরিক্রমা করছে, এই প্রভুটাও পরিক্রমা করছে এবং আমিও এদের সাথে সাথে পরিক্রমা করছি। তো হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করতে করতে সকলেই এই গৌরাঙ্গ রাধেশ্যামকে পরিক্রমা করেন। তো মন্দিরে এলে সত্যিই খুব ভালো লাগে, সারাদিনটা কিভাবে কেটে যায়। আর সকলেই আপনাদের আমন্ত্রণ রইল মন্দিরে আসার জন্য। তো এখানে সকলে অঞ্জলি দিচ্ছে এবং প্রভুকে সকলে সাহায্য করছেন এবং সকলে চরণ ফুল দিচ্ছে। এখানে প্রত্যেক দিন আরতি হয়, অঞ্জলি হয় এবং সকলে নিজেদের মতন করে পুজো দিতে পারেন, কোনো বাধা নেই এখানে। আর এখানে সবাই কীর্তনও করছে, যে যার মতন করে সুন্দর করে কীর্তন করে চলেছে এবং সেই কীর্তনের সাথে সাথে সকলেই কীর্তন করছে। এরপরে প্রভু আরতি করে প্রত্যেক প্লেটগুলো সকলের হাতে দিচ্ছেন এবং আমরা সকলে মিলে ভগবানকে আরতি করছি। খুব সুন্দর একটা পরিবেশ এখানে থাকে, আমরা সকলে নিজের মতন করে এখানে সব কিছু করতে পারি। এরপর প্রসাদ পাওয়ার পালা, আমি প্রসাদ পেতে বসে পড়েছি, কারণ প্রসাদ পাওয়া হয়ে গেলে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টস করতে ভুলবে না বন্ধুরা। অবশ্যই করে তোমাদের সকলের কাছে আমার আবেদন, অনুরোধ এবং আমার ইচ্ছা, তোমরা সকলে একদিন হলেও এই মন্দিরে এসো এবং সময় কাটিয়ে যাও। রাধে রাধে।